তাদেরকে মসজিদে নববীর মধ্যে বসতে দেওয়া হলো। যখন নামাজের সময় হয়ে গেল, যখন নামাজের সময় উত্তীর্ণ হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর এক কোণায় কিছু অমুসলিম প্রতিনিধি দল এসেছে, তারা বসে আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, অমুসলিম মসজিদে প্রবেশ করলে অথবা কোনো জমিনে বসলে সেই জমিনটা নাপাক হয়ে যায় না, অতএব তারা ওই কোণায় বসে থাকুক, আমরা নামাজ আদায় করে নেই। বলেন সুবহানাল্লাহ। অমুসলিম কোনো জমিনে বসলে, কোথাও থাকলে ওটা নাপাক হবে না, ও থাকুক, কোনো সমস্যা নাই, তারা মসজিদের কোণায় বসে থাকুক, আমরা নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা হলো ইসলামের আদর্শ। এই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শায়বার 8576 নম্বর হাদিস। আবার অন্য একটি জায়গায় আসছে 8774 নম্বর হাদিস। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অমুসলিমদের সাথে ওঠা বসা করলে, তারা পাশে এসে বসলে মুসলমানরা নাপাক হয় না, কিন্তু অমুসলিমরা এটা করেছে এক সময়, মুসলমানদের সাথে করছে না, এখন অনেকটা কমে গেছে। কোনো অমুসলিম যদি কোনো অমুসলিমের বাড়ি কোনো মুসলমান ঢুকলে যে পাটিতে বসতো, ওই পাটি না ধোয়া পর্যন্ত কোনো অমুসলিম ওইটাই বসতো না। আছে না এরকম? হয়েছে না এরকম? বলতে সব শেষ হয়ে গেছে, মুসলমানের বাচ্চা ঢুকছে, নেরোর বাচ্চা ঢুকেছে, এরকম বলছে না মুসলমানদেরকে এক সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন আস্তে আস্তে তাদেরকে বুঝ দান করছে, এখন অতটা আমাদেরকে তাচ্ছিল্য করতে পারে না, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে, অমুসলিমকে তাচ্ছিল্য করো না, সে মসজিদের কোণায় বসতে বসুক, তাকে বসতে দাও। কে শিক্ষা দিয়েছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী বলেছেন, মুসলিম হোক অমুসলিম হোক, কারোর উপরে জুলুম করা যাবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন কঠিন অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম কঠিন অন্ধকার হয়ে দেখা দিবে। বিশ্বনবী বলেছেন, কখনো কোনোভাবে কোনো ব্যক্তির উপরে জুলুম করা যাবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে এক এলাকার গভর্নর নিয়োগ করলেন, আর বললেন, ও মুআয, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থেকো, কারণ মাজলুমের বদদোয়া সরাসরি আর আরশে আজিমে পৌঁছে যায়। মাজলুমের বদদোয়া নিও না। রাষ্ট্রীয় ক্ষমতায় বসছো, গভর্নর হচ্ছ, কারোর উপরে জুলুম করবে না, কারোর বদদোয়া নিবে না, কারণ মাজলুমের বদদোয়া সরাসরি কোথায় পৌঁছে